রাপানজেলের কথা মনে আছে, যার লম্বা চুল জানালা দিয়ে ঝুলে থাকতো আর সেই চুল বেয়েই টাওয়ারে ওঠা যেত? এমন দৃশ্য যেন ধরা দিয়েছে বাস্তবে। তবে এখানে চুল না, আছে এই মানুষটির গোঁফ, যার দৈর্ঘ্য এত যে ছাদ থেকে কেউ এটা ঝুলে দিব্যি নামতে পারবে। 185 से मैं मूछ रख रहा हूँ सर। ভারতের রাজস্থানের গরম হাওয়া, সূর্যের তাপে ঝলসে ওঠা ছাদ, সেখানে দাঁড়িয়ে আছেন এই প্রবীণ। গলায় পেঁচানো তার বিশাল গোঁফ ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় লম্বা কোনো দড়ি, কিন্তু একটু কাছে এলেই বোঝা যায় এটা গোঁফ, যা লম্বায় প্রায় 40 ফুট। গিরধার ব্যাস বিকানের শহরের এই মানুষটি গত 1985 সাল থেকে নিজের গোঁফ বড় করছেন। সময়ের সাথে সাথে সেই গোঁফ আজ এমন এক দৈর্ঘ্যে পৌঁছেছে যা অবিশ্বাস্য। ডান পাশে 20 ফুট, বাম পাশে 20 ফুট, মোট 40 ফুট লম্বা সেই গোঁফ এখন তার পরিচয়। ড্রোন ক্যামেরায় ধরা পড়া এক দৃশ্যে দেখা যায় নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে তিনি গোঁফটা মেলে ধরেছেন। তার সন্তানরা পাশ থেকে সাহায্য করছে। পুরো ছাদ জুড়ে ছড়িয়ে পড়ছে সেই গোঁফ। এই গোঁফ তার কাছে শুধু শখ না, এটা তার গর্ব, তার সংস্কৃতির প্রতীক। স্থানীয়রা তাকে এখন গোঁফের রাজা বলে ডাকে। বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালে তাকে ঘিরে ভিড় লেগেই থাকে। তার যত্নের ধরনও আলাদা। সাবান বা শ্যাম্পু ব্যবহার করেন না, বছরে একবার মাটি দিয়ে ধোয়া হয়, প্রতিদিন ভেজা কাপড় দিয়ে পরিষ্কার রাখা হয়। গোঁফকে শক্ত ও উজ্জ্বল রাখতে ব্যবহার করেন মুলতানি মাটি, দই, গোলমরিচ ও ভেড়ার দুধ। এই দীর্ঘ যাত্রার পেছনে আছে একটাই লক্ষ্য, বিশ্বের গোঁফের রাজা হওয়া। আগের গিনেস রেকর্ডধারী কর্নাভিল তাকে অনুপ্রাণিত করেছে, সেই পথেই এগিয়ে যাচ্ছেন তিনি। একসময় বন বিভাগে ড্রাইভার হিসেবে কাজ করতেন, এখন অবসর জীবনের বড় অংশ কাটে এই গোঁফের যত্নে। প্রতিদিন কয়েক ঘন্টা সময় দেন। তার এই প্রচেষ্টার জন্য রাজস্থান পর্যটন বিভাগ থেকেও স্বীকৃতি পেয়েছেন। তবে এখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি। বর্তমানে এই রেকর্ড রয়েছে রাম সিং চৌহানের কাছে, যার গোঁফের দৈর্ঘ্য 14 ফুট। তবুও থামেনি গিরধার ব্যাস, তার স্বপ্ন এখনো জীবন্ত। অর্পিতা জাহান, RTV।